বাংলাদেশের কপালে আরও একটি সাফল্যের পালক বসল। এবার সেই পালক তুলে দিলেন ইকরামুল হাসান শাকিল নামে এক পর্বতারোহী। জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। প্রথমবারের মতো এবং সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এই বাংলাদেশি। কক্সবাজার থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট হেঁটে পৌঁছানোর জন্য পথটা নেহায়েতই কম নয় সহজও। নানা চড়াই উতরাই পেরিয়ে বৈরী আবহাওয়া জয় করে সেই অসাধ্যই সাধন করলেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এভারেস্ট চূড়ায় ওড়ালেন বাংলাদেশের পতাকা। বাংলাদেশ সময় সোমবার এই ইতিহাস রচনা করেন শাকিল। নিশ্চিত করেছে তার নেপালি ট্রাভেল এজেন্সি 8K এক্সপেডিশনস। খবরটি নিশ্চিত করা হয় ইকরামুল হাসানের ফেসবুক পেজ থেকেও। 2:10 মিনিটে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়কেরা নিশ্চিত করেন শাকিল সামিট সম্পন্ন করেছে এবং সুস্থ আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শাকিল তার এই অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। 25শে ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে 12 দিন পর পৌঁছান ঢাকা। কয়েকদিনের বিরতি দিয়ে আবার শুরু করেন গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে 28শে মার্চ পৌঁছান পঞ্চগড়। পরদিন প্রবেশ করেন ভারতে। জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31শে মার্চ পা রাখেন নেপালে। এভাবে 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে 29শে এপ্রিল এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান। নিয়ম অনুযায়ী রোটেশন করে মূল অভিযানের জন্য বেস ক্যাম্প থেকে 16ই মে ক্যাম্প 2, 17ই মে ক্যাম্প 3 এবং 18ই মে ক্যাম্প 4-এ পৌঁছান তিনি। সর্বশেষ সোমবার দুপুরে তার জীবনে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 1990 সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্নেইপ ভারতের গঙ্গাসাগর থেকে 96 দিনে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। 35 বছর আগের ম্যাকার্টনির সেই কৃতিত্ব অনুপ্রাণিত করে বাংলাদেশের পর্বতারোহী শাকিলকে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।